গুড মর্নিং বন্ধুরা, সায়না অ্যান্ড মমস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি সবাই দেখে বুঝতেই পারছো একটা দারুণ সুস্বাদু লোভনীয় খাবার, আর তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। তো হ্যাঁ, আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। অনেকেই হয়তো এটা রান্না করতে জানো, কিন্তু তবুও আমি শেয়ার করছি তোমাদের সাথে, দেখে বলো কেমন লাগছে। তো এখানে আমি অলরেডি চিংড়ি মাছটা আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম। এবার দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুটা একটু সরু সরু করে নিয়েছি, কেননা লতিটাও তো সরু, আর লতি ঠিক যেরকম সাইজের কেটেছি আমি আলুটা সেরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এখানে আছে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি এক বাটি। তো চলো এবার লতিটাকেও দেখিয়ে দিলাম, পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। নিয়ে এইবার আমি ওই লতিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজগুলো দেখো এরকম করে ছাড়িয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো সমস্ত ছেড়ে যায়। তো এরপরে দেখো এর মধ্যে আমি একে একে মশলাগুলো দেব। তো দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছ ভাজাটা, আর যেহেতু আমি আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কেননা লতিটা তখনও কাটা হয়নি, তাই রেখে দিতে হয়েছিল। তো এরপর দিলাম নুন, তারপরে দিচ্ছি হলুদ, আর দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব চিনি। তো তোমরা হয়তো অনেকেই এইভাবে করে খাও না, লতিটা অনেকেই আছে সেদ্ধ করে নেয়, কেননা কচু লতি এগুলো সবার ধারণা যে একটু গলা চুলকোবে, সেই জন্য অনেকেই ওটা মানে জল দিয়ে সেদ্ধ করে নেয়। এর মধ্যে দেখো আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন সর্ষের তেল। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর কচুর লতি দেখবে অনেক সময় হাত চুলকায়, কাটার সময়ও দেখবে হাত চুলকায়, তবে দেখে যদি কেনা যায় না কচুর লতি, কিন্তু তুমি যখন কাটবে বা এইভাবে মাখবে দেখবে একদম হাত চুলকায় না। আর আমি কিন্তু এটা কাঁচাই মেখে করছি, তোমরা কিন্তু এটা দেখো আমি জাস্ট একটু মানে প্লেন মানে কলের জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি, কোনো নুন জল দিয়ে ফোটাইনি। তো দেখো আমার মাখা হয়ে গেল। এরপরে আমি কড়াইতে বেশ পরিমাণে একটু তেল দিয়ে পুরো যে কচুটা আমি মানে লতিটাকে মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এইবার আমি এটাকে বারবার ওলট পালট করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না, শুধুমাত্র যেই বাটিটায় আমি মানে মেখেছি জাস্ট একটুখানি বলতে পারো 1 টেবিল স্পুন মতন একটু জল সামান্য, সেটা ওই বাটির মশলাটা কাচিয়ে জাস্ট দিয়ে দেবো। এরপর আমি আর এক ছিটে ফোঁটা এর মধ্যে জল দেব না, এটা জাস্ট সিমে রান্না হবে। আর তোমরা খেয়াল করে দেখেছো এর মধ্যে আমি কোনো টক জাতীয় জিনিস দিইনি, না লেবু দিয়েছি, না ভিনেগার দিয়েছি, না টমেটো দিয়েছি, কিচ্ছু না, বা নুন দিয়েও আমি এটা সেদ্ধ করে জলও ফেলে দিইনি। একদম ডিরেক্ট মানে কাঁচা যে কচুর লতিটা সেটাই আমি মেখে রান্না করছি। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, তোমরা এই একটা মানে তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে চলে যাবে হাত চেটে, এত সুস্বাদু এত টেস্টি হয়। আর এই দেখো লতি আর আলুটা আমি এমন সাইজ কেটেছি যেটা মানে একসাথে ভাপে সেদ্ধ হয়ে যাবে, কোনোটা গলে যাবে না। তো এটাকে ধৈর্য ধরে বারবার করে সিমে বসিয়ে এরকম নাড়াচাড়া করে করে আমাকে রান্না করতে হবে। দেখো আমি বারবার চাপা দিচ্ছি, আবার খানিকক্ষণ বাদে এসে আবার একটু ওপর নিচ করে দিচ্ছি, যাতে পুরোটাই এরকম সেদ্ধ হয়ে যায়। তো এরকম করতে করতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে দেখবে ওপরে তেলটা ছেড়ে যাবে। তো আর জল দিলে কি হয়, বা সেদ্ধ করে করলে না লতিগুলো গলে গলে যায়, ভালো লাগে না, আর তাতে টেস্টও অত ভালো হয় না। আর যদি রসুন দাও আদা দাও তাতেও টেস্টটা অত ভালো হয় না। এইভাবে করে খেয়ে দেখবে তোমরা, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে এইভাবে লতিটা। তো আমাদের মা ঠাকুমাদের সবসময় দেখতাম এইভাবেই করতো, আমার শাশুড়ি মাও এইভাবেই করতেন, তো আমিও সেইভাবেই করতে শিখেছি। তো দেখো অনেকটাই হয়ে গেছে, তো চলো আমি এটা এবার সার্ভিং বলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। এই দেখো
কি টেস্টি হয়েছে খেতে, তোমাদের কি বলবো, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। আর এই কচুরলতি, কচুরগাঁটি, কচুর শাক আমার বাড়ির লোকেরা যে কি পরিমাণে ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমরাও এইভাবে রান্না করে খাও, আর অবশ্যই আমাকে ফিডব্যাক দিও, আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি পারো আমার এই রান্নাটা তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, তাহলে তারাও এটা দেখে রান্নাটা করতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।